নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই গোপুর গোলকধামের একটি নতুন ভিডিওতে। প্রায় বছর দেড়েক পরে আবার করে নতুন করে ভিডিও করা শুরু করলাম। আর তোমাদের ভালোবাসায় বন্ধুরা অনেকেই আমাকে অনেক কমেন্ট করেছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না, বা যারা জানে যে আমি কেন ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম। তো সেই সমস্ত কথা মাথায় রেখে কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আবার করে আমি ভিডিও করা শুরু করি। আর সেই ভেবেই আজ থেকে আমি ভাবলাম যে আবার করে শুরু করি। জীবন তো থেমে থাকে না বন্ধুরা, জীবন তো সেই একই গতিতে চলে যাচ্ছে। তবে হ্যাঁ, অনেক কিছু তোমরা নতুন দেখতে পারবে ভিডিওতে, যেহেতু 1.5 বছর অনেক কিছু পরিবর্তন হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে যে এই ঘরটি, আগে যে বাড়িটাতে থাকতাম সেটা ছেড়ে আমরা প্রায় 6-7 মাস হয়েছে আমরা এই বাড়িটিতে চলে এসেছি। আসলে এই বাড়িটি হচ্ছে আমাদের যে তৈরি হচ্ছে নতুন ফ্ল্যাট, তার অনেকটাই কাছে, যার জন্যেই আশেপাশে এসেছি। কেননা এখন মোটামুটি ভালোই ফ্ল্যাটের কাজ শুরু হয়ে গেছে, তো আমাদেরকে প্রায়শই যেতে হয়। আর দুজনেই আমরা, আপনারা জানেন যে আমরা চাকরি করি, তো তার জন্য এখান থেকে যেতে আসতে খুব সুবিধে হয়। যদিও এটা খানিকটাই দূর হয়ে গেছে আমাদের অফিস বা আমাদের যাতায়াতের ক্ষেত্রে। তবে হ্যাঁ, আরেকটা জিনিস, মায়ের ক্ষেত্রে এটা খুব সুবিধে হয়েছে। আচ্ছা, আপনাদের বলা হয়নি, তো আমার পাপা চলে যাওয়ার পরে মাকে আমি আমার কাছেই নিয়ে এসেছি। তো বন্ধুরা, মায়ের যাতায়াতের সুবিধে বলতে, মা যখন খুশি বাড়ি যেতে পারে। বাড়িতে তো আমার দাদা বৌদি আর পুচকু রয়েছে, তো সেক্ষেত্রে এখান থেকে খুব সহজেই যাতায়াতের সুবিধে, তো যার জন্যই এখানে আসা। আর তার সাথে সাথে আমাদের বাড়িটাও এখান থেকে কাছে, তো সবে মিলিয়ে আর কি চিন্তাভাবনা করে এই দিকেই চলে এসেছি। যদিও ঘর পরিবর্তন করতে, চেঞ্জ করা অনেকটাই সমস্যা। এই এত জিনিসপত্র নিয়ে আসা, সেগুলোকে আবার সেট করা, যেমন টাকা পয়সারও ব্যাপার, অনেকটাই খরচা সাপেক্ষ। তার সাথে সাথে কিন্তু চাকরিজীবীদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা, কেননা ছুটি নিয়ে হয়তো 2 দিন আমি জিনিসপত্র শিফট করে নিলাম, কিন্তু তার সাথে সাথে ঘর সাজানো, ধীরে ধীরে আশেপাশের জিনিসগুলোকে বোঝা, এটা অনেকটাই সময় লাগে। তবে হ্যাঁ, এখন আমাদের সমস্ত কিছুই ভালো মতো সেট হয়ে গেছে এখানে। গোপুসোনাদেরকে ঘুম থেকে তুলে আর ঘর দুয়ার পরিষ্কার করে আমি দুধটা আগে গরম করে নিলাম, কেননা গরম দুধ সঙ্গে সঙ্গে তো দিতে পারবো না। এবারে খানিকটা পরে গোপুসোনাদের স্নান টান করিয়ে ততক্ষণে কিছুটা ঠান্ডা হয়ে যাবে। আর এই যে আমি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগে তো আমার কাছে শুধু গপু ছিল, কিন্তু এখন আমাদের বাড়িতে এসে গেছে আরও 3-3টে গোপাল। তো হ্যাঁ, এই যে সামনে এখন যে স্নান করছে, এ হচ্ছে সব থেকে বড়। তো এ হচ্ছে ও বাড়ির আমাদের গোপুসোনা, যেহেতু মা আমার কাছেই থাকে এখন, তো সেই জন্য গোপুসোনাকেও নিয়েই এসেছি এখানে। কেননা বৌদি পুচকুকে নিয়ে তো একা পেরে ওঠে না গোপাল সেবার করা, তো যার জন্য আমি এখানেই নিয়ে চলে এসেছি। আর এই 4 গোপুসোনা দের মিলে আমাদের এখন সংসার। আর এই হচ্ছে কেশব সোনা। আপনাদের পরে একবার বলবো কেশব সোনার গল্পটা। আর তার সাথে সাথে ওই যে পেছনে দেখতে পাচ্ছ বন্ধুরা, সে হচ্ছে আমাদের ব্রজগিরি। ব্রজগিরি আগের বছর আমি গেছিলাম বৃন্দাবনে। আগের বছর না, আমি হ্যাঁ, আগের বছরই আমি গেছিলাম বৃন্দাবনে। রথের পরে তো প্রত্যেকবারই যাই, চেষ্টা করি যাওয়ার। তো আগের বছর গেছিলাম মাতাজিদের সাথে। আর এই ব্রজগিরি সেই বৃন্দাবন থেকেই এসেছে বন্ধুরা। সব সময় হাসে, ঘুম থেকে উঠেই আগে আমি ওর মুখের দিকে তাকাই, আর তাকালে মনটা ভরে যায়। তো দেখো, গোপুসোনাদের স্নান করে এখন যেহেতু গরম, তাই একটু পাউডার মাখিয়ে দিল মা। এবারে ওদেরকে বসিয়ে দিচ্ছি সিংহাসনটাতে। আর রাধা মাধবকে এখানে এখন একটুখানি মুখ টুকগুলো মুছিয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে বন্ধুরা, যে সিংহাসনটা দেখতে পাচ্ছ, এটাও নতুনই নেওয়া হয়েছে। নতুন বলতে প্রায় হয়ে গেছে 7-8 মাস, তো এই বাড়িতে আসার আগে নেওয়া হয়েছিল। আর এই দেখো বন্ধুরা, তোমরা তো জানো যে আমার মা রাধা গোবিন্দের পোশাক নিজের হাতে সেলাই করে বানিয়ে দেয়, তো সেরকমই একটা এখন সুতির পোশাক ভগবানকে পরানো হয়েছে। তো ভগবানকে এইবারে এখন একটু মাখন মিছরি গোপুসোনাদের আর কি দিয়ে দেবো।
মাখন মিচড়িটা দিয়ে এসে ঝটাপট একটু জুস বানিয়ে নিচ্ছি। তো শসা, একটু বিট, একটু গাজর, আর এই বিট গাজরগুলো এখনও খুলিনি নেট থেকে, অনলাইন থেকে দিলে এরকম নেটে করে দিয়ে যায়, খুলিনি তার কারণ পুরনোগুলো আগে শেষ করব তারপরে। তো আগের যেগুলো ছিল সেগুলো সব বানিয়ে ফেলছি। একটু আমলকি দিয়েছি, একটু কাঁচা হলুদ দিয়েছি। ভয়েস ওভার দিতে দিতে একটা জিনিস হঠাৎ করে খেয়াল পড়লো, কখনো কখনো আমি আপনি, কখনো কখনো তোমরা বলে ফেলছি। তো কিছু মনে করো না বন্ধুরা, অনেক দিন পরে আসলে ভিডিও করা শুরু করছি, ভয়েস ওভারও দিচ্ছি, তাই জন্য একটুখানি সমস্যা হচ্ছে। তো আমি এখানে ভালো করে প্রথমে বিট গাজর সবজিগুলোকে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে আগে ছাড়িয়ে তারপরে আমি এখানে কেটে নিচ্ছি। কাটার পরেও আর একটুখানি জল দিয়ে ওপর থেকে ধুয়ে নিয়েছিলাম। আর এইবারে খুব সুন্দর জুসারে দিলে না খুব সুন্দর জুস বেরিয়ে আসে। দেখে মনে হচ্ছে অনেকটা রয়েছে সবজি, কিন্তু জুস বানানোর পরে বন্ধুরা ওই 1 গ্লাস মতোই হবে, কেননা পুরো আসল জুসটা বেরিয়ে আসে। তো প্রথম না বড় মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে তারপরে আর কি বানাতাম, মানে ছেঁকে নিতাম ছাঁকনিতে। তারপরে ভাবলাম যে না, জুসারটাইতেই ব্যবহার করি। আসলে ব্যবহারের পরে জুসারটা ধুতে ভারী সমস্যা, অনেক কিছু পার্টস থাকে, সেই জন্য আর কি মিক্সিতেই বানিয়ে নিতাম। এই যে 1 বাটি মতো জুস হয়ে গেছে, এবার এটা গ্লাসে নিয়ে নেব। আর এখন আমার মনে পড়ছে যে আমি আজকে বিট লবণ আর গোলমরিচ গুঁড়োই দিতে ভুলে গেছি। তো ভগবানকে দিয়ে এলাম জুসটা, আর তারপরে এসে তাড়াতাড়ি করে একটু বিছানাটা গুছিয়ে নেব, ঘরটা। মাঝে মাঝে কিছু শর্টস আপলোড করতাম, তো কোনো জায়গায় গেলে বা যদি মনে হতো আমার যে একটুখানি তোমাদেরকে দেখাই, সেখানেই আমাকে কিছু আমার দিদিভাইরা আমাকে কমেন্ট করে জানতে চাইতেন যে আমি ঠিক আছি কি না, কেন আমি ভিডিও দিচ্ছি না। তো সত্যি বলছি বন্ধুরা, যদি আমি এই কমেন্টগুলো না পেতাম তাহলে হয়তো আমি আর ভিডিও দিতাম না, কিন্তু তোমাদের ভালোবাসায় আমি ভাবলাম যে না, আমি কিছু কিছু করে আস্তে আস্তে আবার ভিডিও দেওয়া শুরু করি। আর তার জন্যেই আমি তোমাদের কিছু কমেন্ট এখানে তুলে ধরলাম। তো এখানে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ভগবানকে আমি জুস দিয়েছিলাম, তো সেটাই এখন একটু কাপে মা আর আমি ঢেলে নিলাম। আমি আর মাই বিট গাজরের এই জুসটা খাই, আর যেহেতু আমলকি দেওয়া হয় তো তাই একটুখানি বেশ আর কি ওই আমলকির কষকষ ভাবটা আসে, তাই জন্য আমি মুখটা অমন করছি। আর এই জুসটা খাওয়ার পর মা বলছে যে যে মাখন আর মিছরিটা দিয়েছিলাম সেটা খাবি? তো আমি বললাম দাও হাতে। তো মা আমাকে এখন মাখন মিছরিটাই দিচ্ছে। এবারে একটু না, আমি আনসল্টেড বাটার, যেটা ননি বলে, সাদা মাখন, সেটাই নিয়ে এসেছিলাম, পেয়েছিলাম, তো তাই জন্য সেটাই নিয়ে নিয়েছিলাম। আমি যতক্ষণে ঘরটার পরিষ্কার করছিলাম ততক্ষণে এখানে আমার হাজব্যান্ড উঠে আর রাতে একটু কালো ছোলা ভিজিয়ে রেখেছিল, তো আলু দিয়ে কালো ছোলা দিয়ে একটুখানি বেশ সুন্দর করে তরকারি করলো। আর তার সাথে সাথে মা এখানে রুটি বানিয়ে নিচ্ছে। আর এই যে অনেক বাসন পড়েছে রান্নাবান্না করতে করতে। আসলে আমি আর মা যখন আসি রান্নাঘরে কাজ করি, তো আমরা বাসন জমতে দিই না, কিছু কিছু করে আর কি বাসন মেজে নিই রান্না করতে করতে। কিন্তু ও রান্না করলে আর কি বাসনটা তো ধোয় না, তো ওই বেসিনে ফেলতে থাকে আর অনেকটা জমে যায়, তাই এক ফাঁকে এসে আমি মেজে নিলাম। আর এদিকে আমি ভগবানকে এখন রুটি আর ওই তরকারি আর একটু কলা নিবেদন করব। মা রুটিটা করছে, আর এই রুটিগুলো না বেশি ফোলে না বন্ধুরা, তার কারণ হচ্ছে এটা ওটসের আটা মেশানো রুটি। আর একটু আমি দুধ নিয়ে নিলাম বাটিতে, সেই যে দুধটা গরম করে রেখেছিলাম এখন বেশ খাওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। ভোগ নিবেদন হয়ে গেছে বন্ধুরা, তোমরা প্রসাদ দর্শন করো, আর দর্শন করো আমার রাধা মাধব। আর হ্যাঁ, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীও কিন্তু পুরী গেছিলাম বন্ধুরা, তো সেখান থেকে ওনারাও কিন্তু এসেছেন। তো চলো, সকালের তো পর্ব হয়ে গেল, এবারে একটা কাজ করি, কিছুটা আর কি দুপুরের রান্নার জোগাড়টা করে রাখি। যদিও আজকে শুধু আমি আর মাই রয়েছি, তাই জন্য বিশেষ কিছু আজকে করা হবে না। এই আলু পটল কাটছি, পটলগুলো অনেক দিন থেকেই এনে রেখেছিলাম। এই আলু পটলের আজকে একটু রসা মতো হবে, আর তার সাথে সাথে কটা ভেন্ডি সেদ্ধ দেবো, আর একটু শাক ভাজা করব। আর এই যে নেটগুলো দেখছো বন্ধুরা, এগুলো না আমি মিশো থেকে কিনেছিলাম, বেশ ভালো। এর মধ্যে সবজি রাখলে সবজির মধ্যে জলও হয়ে যায় না আর নষ্টও হয়ে যায় না। কেননা আমার জানি না এটা আমার ফ্রিজেরই সমস্যা নাকি, তবে ফ্রিজে না সবজি রাখলে 2-3 দিন হয়ে গেলেই প্যাকেটের ভেতরগুলো কেমন জল হয়ে আর সবজিগুলোর ভেতরে জল ঢুকে নষ্ট হয়ে যেত। তো তার জন্যই আমি এই নেটটা কিনেছি। কিনে
কিন্তু খুব উপকার হয়েছে। তো দেখো বন্ধুরা, এখন আমি আর কি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে তারপরে আমি এখানে এখন দুপুরে রান্নাটা শুরু করেছি। তেলটা অনেকটাই গরম হয়ে গেছিলো, তাই জন্য সবজিগুলো দিয়েই আর ঢাকা দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকায়। একটু জিরে ফোড়ন দিয়ে আর এবারে মশলাটা রেডি করব। আলু পটলটা ততক্ষণে ভাজতে দিয়েছি আর মশলার মধ্যে একটু আদা বাটা দিচ্ছি। আদাটা কালকে রাতেই বেটে রেখেছিলাম, ও বানিয়েছিল আলু দিয়ে বিরিয়ানি, আর তাই জন্য একটু বেশি করেই বেটে নিয়েছিলাম। একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণও দিয়েছিলাম পরে, এখন ভুলে গেছিলাম। আর একটু জল দিয়ে মশলাটা এখন রেখে দেবো। এইভাবে গুঁড়ো মশলা কিন্তু জলে ভিজিয়ে নিয়ে আর সবজি বানালে কিন্তু বেশ ভালো হয়। এবারে অন্নটা বসাবো, তার জন্য আমি এখন চালটা ধুয়ে নিচ্ছি। এই যে চাল ধোয়াটা দেখছেন বন্ধুরা, এটাও আমি মিশো থেকে কিনেছিলাম। সামনেটা বেশ ছোট 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 জালি মতো রয়েছে, চাল পড়েও যায় না আর ধুতেও বেশ সুবিধে। তো চলো অন্নটা বসিয়ে দিলাম আর এর মধ্যেই দিয়ে দেবো ভেন্ডি সেদ্ধগুলো। সকালে যে আলুর তরকারিটা করা হয়েছিল রুটি দিয়ে খাওয়ার জন্য, সেটা খানিকটা বেঁচে গেছে, তো সেটাকেই এখন এই কাঁচের বক্সটাতে ঢেলে রেখে দেবো। এগুলো আমি নিয়েছিলাম স্মার্ট বাজার থেকে, বেশ ভালো আর অনেক সস্তায় পেয়েছি। তো এই কাঁচের বক্সগুলোতে করে ফ্রিজে তরকারিপাতি রাখলে এক তো কারেন্টটাও অনেক কম পড়ে, আর তারপরে বের করে গরম করাটাও অনেক সুবিধে, আর তার সাথে সাথে জায়গারও কিন্তু অনেকটা বেশ সাশ্রয় হয়। আর দেখো বন্ধুরা, জিরেটা মনে হচ্ছে একটু বেশিই দিয়ে ফেলেছি, আর সেই মশলাটা গুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। রান্নাবান্না খুব একটা তে আমি পটু নয়, তবে হ্যাঁ রান্নাবান্নাতে আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালোই রান্না করে। বেশিরভাগ সময় বা ও রান্না করতে খুব ভালোবাসে, তাই জন্য বেশিরভাগ সময়টা কিন্তু বাড়িতে থাকলে বা ছুটির দিনগুলোতে ওই রান্না করে। আর দেখো এখন আমি আলু পটলটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতে তো বেশ ভালো হয়েছে, তার কারণ লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তার জন্য একটু রসাটা একটু বেশি করেই রাখবো, কেননা ডাল আজকে করছি না, তো তার জন্য জলটা একটু বেশি করেই দিলাম। তো দেখো বন্ধুরা, আমার পটল আলুর রসা হয়ে গেছে। ব্যাস এবারে ঝোলটা নামিয়ে নিয়ে আর শাকটা একটুখানি ভেজে আর অন্নটার ফ্যানটা ঝরিয়ে নিলেই দুপুরের ভোগ বানানো হয়ে যাবে। আসলে ছুটির দিনগুলোতে আমার মনে হয় যে রান্নাটা একটুখানি সকাল সকাল করে নিলেই ভালো, কেননা দুপুরে যা গরমটা পড়েছে এখন। ব্যাস এবারে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু লবণ দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। চলো বন্ধুরা, শাক ভাজাটা নামিয়ে নিয়েছি, এবারে ভোগ নিবেদন করে দেবো ভগবানকে, তারপরেই আমরা প্রসাদ পেয়ে নেব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, এবং তোমাদের মতামত কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা, এবং সর্বদা বলতে থেকো রাধে রাধে।